শুধু শুনেছি যে মারি ফেলাইছে, কারা বাকি আমি কিছুই জানি না। ওই সোনার মতো তুমি দাদা আজকে ঝালামালকি দেওয়া দাবি দাবি তাকে দাবি তাকে বাড়ির উঠানে পড়েছিল দাদির লাশ আর সরিষা খেতে নাতনির। পুলিশের ধারণা নাতনিকে অপহরণে বাধা দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যার পর নাতনিকে পার্শ্ববিকতার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শনিবার তাদের মরদেহ উদ্ধার করা হয়। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে পাবনার ঈশ্বরদীর ভবানীপুর উত্তরপাড়া গ্রামে। নরসিংদীতে পার্শ্ববিকতার পর বাবার হাত থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। ভয়ঙ্কর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আলোচনায় এলো ঈশ্বরদী। নিহতরা হলেন ভবানীপুর উত্তরপাড়ার বাসিন্দা জয়নাল খাঁর মা সুফিয়া খাতুন এবং তার মেয়ে জামিলা আক্তার। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নিহত জামিলার বাবা জীবন জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করেন। বাড়িতে দাদি ও নাতনি একসঙ্গে বসবাস করতেন। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার মধ্যরাতে ওই বাড়ি থেকে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তবে কিছুক্ষণ পর শব্দ থেমে যাওয়ায় তারা নিজ নিজ ঘরে ফিরে যান বলে জানান স্থানীয়রা। প্রথম অবস্থা যখন আমি আসছিলাম তখন আমার এক চাচা আসছিল, তো ওই চাচা মনে করেন যে আসি ওই বাড়ির ভিতর থেকে আস্তে আস্তে এখন দেখি যে টানতে টানতে নিয়ে আসে। আসার পরে এখন দেখি যে এই জায়গা মনে করেন যে শোয়ানো আছে একবার উলঙ্গ ভাবে। পরে মনে করেন যে ওই চাচাই করলো কি, আমার ওর গায়ে কিছু ছিল না, পরে আমার জ্যাকেটটা খুলে পরে ওর গায়ের পাত দিয়ে মনে করেন যে কাপড় চোপড় দিয়ে ঢাকা হয়েছে। তবে ভোরে প্রতিবেশীরা বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। আর নাতনি জামিলা নিখোঁজ থাকায় খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি সরিষা ক্ষেত থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে সরিষা ক্ষেতে পড়ে থাকা নিথর দেহের ভিডিও। এলাকাবাসী বলছেন, সাম্প্রতিক অতীতে এমন নিষ্ঠুর নির্মমতা দেখেননি তারা। এ ঘটনায় পুরো গ্রাম শোকাহত। আতঙ্কে সবাই যেন স্তব্ধ হয়ে গেছেন। সেই সঙ্গে বিরাজ করছে চাপা ক্ষোভ। ইহাসে বেটাররা কিছুই জানেনি, আর বোনের মারি ঠিক আছে এই পর্যন্ত কি জানি আমরা। আসিয়া দেওয়া করিলা চইতে দিয়েছি, তাছাড়া কিছুই দেখিনি। তাপু যাবিরই দিচ্ছেন আমারে যার হয়েছে মাঠে নিয়ে গেছে, আমার নাতিনিক মাঠে নিয়ে গেছে। শুধু শুনেছি যে মারি ফেলাইছে, কারা বাকি আমি কিছুই জানি না, কোনো কিছুই জানি না। আপনার মেয়ের বয়স কত? 16 বছর পরেছে, 16 বছর পরেছে। এবার ট্রেনে উঠেছে মেয়ে আমার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মধ্যরাতে দুর্বৃত্তরা নাতনিকে তুলে নিয়ে যেতে চাইলে দাদি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা বৃদ্ধাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে কিশোরীকে পাশের সরিষা খেতে নিয়ে গিয়ে পার্শ্ববিকতার পর হত্যা করে ফেলে রেখে যায়। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত আইনের আওতায় আনতে একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। আসলে নিঃসন্দেহে এটা একটা জঘন্য ঘটনা এবং যারা এটার সঙ্গে ঘটেছে জঘন্য একটা অপরাধ করেছে। আমরা দেখছি, আমরা কাজ করতেছি, আমাদের এখানে কভার এবং আনকভার পুলিশ পার্সনরা কাজ করতেছে। আমরা বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে করতে আশা করি যে আমরা এটার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে আসবো। এক্ষেত্রে আপনাদেরও যদি কোনো ফ্রুটফুল কোনো ইনফরমেশন থাকে আমাদেরকে জানাবেন। এই মার্ডারের সংবাদের প্রেক্ষিতে আমরা দ্রুত এখানে আমরা আসছি। আমরা ঘটনাস্থলটা দেখছি, বিভিন্ন এই ঘটনা জড়িতদের বিষয়ে এবং ঘটনাটা কিভাবে ঘটলো এটা জানার চেষ্টা করতেছি। আমাদের পুলিশ এবং টিমও কাজ করছে আর কি। এই জোড়া খুনের ঘটনায় ভবানীপুর গ্রামে শোকের পাশাপাশি চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমরা বিচার চাচ্ছি, সুস্থ বিচার হোক। আর এই যে কাজটা করেছে তা কোনো, আমার মনে হয় না যে কোনো মানুষ এই কাজ করতে পারে। জঙ্গলি জানোয়ার ছাড়া এই কাজ করা অসম্ভব। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।